এখন আমরা যাচ্ছি জুরিখ, যেখানে লিন্ট মিউজিয়ামটা রয়েছে ওটা দেখতে। এখানে চকলেট ড্রিঙ্কটার সাথে অ্যাকচুয়ালি চিনিটা রয়েছে, এটা অল্প। তো জুরিকে এসে যা বুঝছি, জুরিক ভীষণ পশ সিটি। তো আমরা এখন অন্য একটা স্টেশনে চলে এসেছি, জুগ বলে। এখন আমরা যাচ্ছি জুরিখ, যেখানে লিন্ট মিউজিয়ামটা রয়েছে ওটা দেখতে। তো এবারে লিন্ট মিউজিয়ামটা আমরা ওইভাবে খুঁটিয়ে দেখবো না, জাস্ট ওই ফাউন্টেনটাই আমরা দেখতে যাচ্ছি। তারপর আরও ফলোয়িং প্ল্যানস আছে, তো এই আর কি। আমরা এখন আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এই জায়গাটার নাম কিলসবিয়ার্গ। তো লিন্ট মিউজিয়ামটা না এক্স্যাক্টলি জুরিখে সিচুয়েটেড নয়, অ্যাকচুয়ালি লোকেটেড নয়। এটা হচ্ছে একটু জুরিখ থেকে আউটস্কার্টসে। আর এখানের ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ, এই দেখো। এখান থেকে মিউজিয়ামে হেঁটে হেঁটে যেতে মোটামুটি 10 মিনিট মতন লাগবে। You could see yourself just sitting there on my chair. I'm staring at you, you don't even notice. Should have told you straight away, you don't have to be afraid anymore. I know you haven't noticed. You know that I won't let you go. Put your arms around me and I'll let you know how it feels when time goes slow. And I won't let it rush when I see you dance, and the moment comes when I fall and time goes slow. I fall into you. I fall into you. Hey, I wish I could show. এখন তো জানোই আমরা লিন্ট মিউজিয়ামের ভেতর, মানে টেকনিক্যালি মিউজিয়াম নয়, বিল্ডিংটার ভেতরে আর কি। তো আমার পেছনে ওই যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছ, চকলেট পড়ছে ওপর থেকে, ওটা হচ্ছে ওয়ার্ল্ডস টলেস্ট চকলেট ফাউন্টেন। অ্যান্ড এখানে মানে কিছু কিছু স্পটস আছে ছবি তোলার জন্য, না মানে ভীষণ ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি টাইপের আর কি। তারপরে প্রচুর চকলেটস বিক্রি হচ্ছে, অবভিয়াসলি থাকবেই দোকান, কিন্তু অনেক দাম, অবভিয়াসলি বিশাল দাম। অ্যান্ড হাইলি ট্যুরিস্টিক, প্রচুর লোকজন এখানে আছে, প্রচুর। মানে আমি হোমলি ব্যাপারটা তো নেই, যেরকমটা তখন বলছিলাম। এখানে অনেক ভিড়, সব টুরিস্ট ভর্তি, কিন্তু এখানে সুইজারল্যান্ডের লোক খুঁজে পাওয়া যায় না। যা হয় আর কি, এদের তো মানে এ তো বাড়ির পাশে যদি এরকম এত বড় মিউজিয়াম থাকে তা কেনই বা আসবে, দ্যাট মেক সেন্স। সুইজারল্যান্ডের লোকজন অন্য জায়গায় যায়। হ্যাঁ, ওই যেরকম গেলাম আমরা, অবভিয়াসলি এত দাম দিয়ে কেন তারা চকলেট কিনবে? গিফট টিফট করলো তখন হয়তো কেনার কথা ভাবলো বা কিছু, তো এটাই আর কি। তবে টেস্ট ওয়াইজ আমি বলবো কিছুই ডিফারেন্স নয়, এই খালি ব্র্যান্ড নামটাই আলাদা। কারণ এখানেও হচ্ছে ইস্টার এগ রয়েছে,
এখানে ইস্টার র্যাবিট রয়েছে, এভরিথিং ইজ সেম যা দেখালাম। খালি কিছু মানে এক্সেপশনালি কিছু কিছু লিন্ডের চকলেট থাকে যেগুলো শেপ ওয়াইজ আলাদা, কিন্তু আদারওয়াইজ আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ সেম। চকলেট তো চকলেটই হয়, আবার সেটা কী করে আলাদা হবে। তো এই আর কি। সামনে একটা খুব সুন্দর ক্যাফে আছে, চলো ওখানে যাই এবার। এই যে এটা হচ্ছে ক্যাফে। এখানে একটা বেশ খাবারের ব্যবস্থা মানে খাবারের জায়গার ব্যবস্থা করে রাখা রয়েছে, এতে করে লোকে তুমি খাবার এনে খেতে হ্যাঁ। পারবে, এরকম একটা বসার জায়গা করা আছে। বেশ সুন্দর জায়গাটা, ভালো, যথেষ্ট কমফোর্টেবল। আমরা এখন ভাবছি অনেকক্ষণ হয়ে গেছে তো এখন লাঞ্চটা করে নেব। এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ওই দূরে লেক, আর এই হচ্ছে রাস্তা দিয়ে আর কি সুন্দর মাঠ রয়েছে। আর যাদের ধরো পেটস আছে তারা এখানে নিয়ে এসেছে, এই সময়টা খেলা করছে পেটসের সাথে। তারপরে কিছু বাচ্চা কাচ্চাও এসেছিল কিছুক্ষণ আগে, মানে লাস্ট টাইম যখন এদিক দিয়ে হেঁটে হেঁটে আর কি মিউজিয়ামের দিকে যাচ্ছিলাম তখন আর কি কিছু বাচ্চা খেলছিল এখানে। তো এখানে বোট রাইডের একটা ব্যাপার আছে, দেখি যদি ওটা যাওয়া যায়, জানি না হবে কি না। আমাদের এখানে ইন্টারনেটের সমস্যা না, টিকিট কাটা বোধহয় অনলাইনে না, অনলাইনের টিকিট কাটার ব্যাপার আছে। ডোন্ট নো কীরকম কী হবে। হ্যাঁ জায়গাটা ভীষণ সুন্দর। আমাদের এদিকের দেখা তো কমপ্লিট সব কিছু, কিন্তু স্যাডলি এই বোট ট্রিপটা, ট্রেন আসছে নাকি, স্যাডলি বোট ট্রিপটা আমাদের হয়ে উঠলো না, কারণ বোঝা যাচ্ছে না আদৌ আসবে কি আসবে না। মনে হচ্ছে বোটটা আসবে না, তো আমরা হ্যাঁ। ট্রেন ধরতে এসেছি, ট্রেন ধরে এখন জুরিক সেন্ট্রাল স্টেশনে চলে যাব। তারপর ওখান থেকে আমাদের একটা দোকানে গিয়ে একটু হট চকলেট খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সেটা সময় হবে কি না এখনও শিওর নই। আমাদেরকে আবার টাইম মতো ফিরতেও হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কী হয়। হ্যাঁ চলো। তো আমরা এখন জুরিশে পৌঁছে গেছি, অ্যান্ড একটা জিকে, সেটা হচ্ছে জুরিশ হচ্ছে সুইজারল্যান্ডের সব থেকে বড় শহর, কিন্তু ক্যাপিটাল নয়। কিন্তু ক্যাপিটাল নয়, কিন্তু বার্ন হচ্ছে ক্যাপিটাল। আর এই জায়গাটা যথেষ্ট ক্রাউডি, অন্যান্য অনেক জায়গা দেখলাম তো তার তুলনায় বরঞ্চ আমি বলবো এই জায়গাটা বেশি ক্রাউডি। তো বেশ সুন্দর সুন্দর দেখতে।
চকলেটটা রয়েছে, এটা অল্প করে রয়েছে, কিন্তু এখানে আবার আর একটা স্যাশেও দিয়ে দিয়েছে, আর একটা সুইজারল্যান্ডে এসেছি, চকলেট না দিলে হয়, তাই জন্য একটা চকলেট আর একটু জলও দিয়েছে, এটা বেশ ভালোই করেছে। না তো আমার এমনি জল দিয়ে বেশ খেতাম, এত ভালো খেতে চকলেটটা, মানে চকলেট ড্রিঙ্কটা যে কী বলবো, জাস্ট অসাধারণ, কিচ্ছু মানে বলার নয়। তো জুরিকে এসে যা বুঝছি, জুরিক ভীষণ পশ সিটি। যখন ভিয়েনাতে গেছিলাম, ভিয়েনাকে দেখে মনে হয়েছিল যে যথেষ্ট পশ। হ্যাঁ, ভিয়েনা অবভিয়াসলি পশ, কিন্তু জুরিক হচ্ছে ওর থেকেও বেশি পশ। এখানে সব বিশাল দামি দামি ব্র্যান্ড রয়েছে, যেমন লুই ভিটর রয়েছে, গুচি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো নাম আমি আগে কোনোদিনও শুনিও নি। তো এসব জায়গা থেকে শপিং করতে গেলে বিলিনিয়ার হতে হবে, গেছে জোকস অ্যাপার্ট। তবে খুব ভালো লাগছে, এমনি ভীষণ অ্যাস্থেটিক পুরো সিটিটা আর কি দেখতে। এই যে গুচি, আমার পেছনে সুইজারল্যান্ডের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। আমাদের হট চকলেট খাওয়া তো হয়নি, তাই জন্য আমরা একটা কাপে ঢেলে নিয়েছি আমাদের চকলেট। অ্যাকচুয়ালি অনেকখানি মানে কোয়ান্টিটি ছিল, ফার্স্টে বুঝতে পারিনি যে অতখানি কোয়ান্টিটি থাকবে, আর ইটসেলফ ভীষণ রিচ, তো সেই জন্যে হচ্ছে মানে হট চকলেটটা খুব রিচ, আর সেই জন্যে ওইরকম একবারে খেয়ে নিলে পেটের অসুবিধা হবে, মানে আমাদের ফিরতে হবে না, এর আমাদের অসুবিধা হয়ে যাবে, সেই কারণে আর কি এটাতে করে নিয়েই নিলাম। ওই লুই ভিটন, এখন অনেকগুলো গোছগাছ করার ব্যাপার আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, অ্যান্ড শেয়ারও করো। প্লাস ফার্স্ট টাইম আমাদের এই ব্লগটা দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড চলো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।